এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের চারপাশে এমন কিছু গাছ আছে যে গাছগুলি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রভাবশালী। এক প্রকারে সেই গাছগুলিকে দিব্য গাছও বলা হয়, কেন কি সেই গাছে ভগবানের শক্তি রয়েছে, স্বয়ং ঈশ্বর সেই গাছে থাকে। এবং সেই গাছগুলিকে যদি আপনি নিজের কাজে যদি লাগাতে পারেন, তাহলে আপনার চারদিক থেকে উন্নতি হবে। জীবনের থাকা প্রতিটি বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। সাধারণত আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য, জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য এবং সর্বদা সুখী থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের রত্ন ব্যবহার করে থাকি। তবে কিছু কিছু এমন গাছ আছে যে গাছগুলিকে যদি আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে সেই গাছের যদি শিকড়কে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে যে রত্ন আমাদের ভালো করার জন্য আমাদের অনেক কাজে দেয়, সেই রত্নের সমপর্যায়ে বা এক প্রকারে বলতে গেলে সেই রত্নের থেকেও অনেক বেশি কাজে দেয় সেই গাছের মূল বা সেই গাছের শিকড়গুলি। আজকে আমি আপনাদেরকে দুইটি তেমন গাছের শিকড়ের কথা বলবো, যে শিকড় যদি আপনি ধারণ করেন আপনার গলায় বা আপনার বাহুতে যদি আপনি ধারণ করছেন, তাহলে আপনি সকল দোষ থেকে, সকল গ্রহ নক্ষত্রের দোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং জীবনে আপনার অনেক বেশি উন্নতি হবে। আপনি যেখানে যাবেন সেখানে আপনি আর্থিক উন্নতি পাবেন। বর্তমান আপনার যদিও খুব খারাপ চলছে, সেই ক্ষেত্রে যখন এই গাছের মূল বা সেই গাছের শিকড় যখন আপনি ধারণ করবেন, আপনার জীবনে উন্নতি আসা শুরু হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। বিভিন্ন গাছ আছে এবং সেই বিভিন্ন গাছের বিভিন্ন কাজ, তবে তার মধ্যে কিছু এমন গাছ আছে যে গাছগুলি দিব্য গাছ, স্বয়ং ভগবানের ঈশ্বরের আশীর্বাদ সেই গাছের উপর থাকে। এবং কিছু গাছ তো এমন আছে, বলা হয় সেই গাছে স্বয়ং ঈশ্বর বিরাজমান, অর্থাৎ সেই গাছে ঈশ্বর থাকে। তো সেই গাছগুলিকে যখন আপনি ভালো কাজে লাগাবেন আপনার নিজের জন্য, অবভিয়াসলি তার থেকে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। জীবনে আমরা বিভিন্ন ভালো থাকার জন্য বিভিন্ন সময়ে আমাদের যখন বিপদ আসে বা আমাদের সময় যখন খারাপ হয়, সেই সময় আমরা রত্ন ব্যবহার করে থাকি। এবং অনেক সময় এমন হয় যে রত্নের দাম, রত্নের যা মূল্য তা অনেক বেশি হওয়াতে সেই রত্ন আমরা ধারণ করতে পারি না, কারণ আমাদের পকেটে তেমন ধন থাকে না, আমাদের পকেটে টাকা থাকে না। সেই ক্ষেত্রে যদি আপনি সেই গাছগুলির শিকড়কে, সেই গাছগুলির মূলকে যদি আপনি ধারণ করবেন, তাহলে আপনি রত্নের থেকে যা ফল পাবেন তার চাইতে অনেক বেশি ভালো ফল আপনি পাবেন। এবং এই কথা আমাদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, সেই গাছের কথা এবং সেই গাছের যা উপকারিতা একজন মানুষের জন্য হয়ে থাকে সেই কথাও বলা হয়েছে। একটি গাছের শিকড় যখন আপনি ধারণ করবেন, আপনার জীবনে থাকা সকল গ্রহ নক্ষত্রের যা দোষ, সেই দোষ থেকে আপনি মুক্তি পাবেন। একজন মানুষের ভাগ্য ভালো থাকার জন্য গ্রহ নক্ষত্রের প্রভাব থাকাটা অত্যন্ত দরকার। গ্রহ নক্ষত্রের ভালো দৃষ্টি থাকা, ভালো প্রভাব থাকা অত্যন্ত দরকার। যখন আমাদের কুণ্ডলিতে বা আমাদের বর্তমান সময়ে যদি গ্রহের অবস্থান যদি ভালো পজিশনে যদি না থাকে, গ্রহ যদি ভালো পজিশনে না থাকে, সেই সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আমাদের পড়তে হয়। আমাদের হাতে টাকা থাকে না বা আমরা বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি। তো সেই সময় যদি আপনি এই গাছের, এই দিব্য গাছের, এই ভগবানের আশীর্বাদ থাকা গাছের শিকড়গুলিকে যদি আপনি বিধি অনুসারে, নিয়ম অনুসারে যদি আপনি ধারণ করছেন, তাহলে আপনার জীবনে সেই সময়, যে সময় আপনার জীবনে খারাপ চলছে, সেই সময় যদি আপনি ধারণ করছেন, তাহলে আপনার জীবন থেকে সেই খারাপ সময়গুলি খুব সহজে চলে যাবে। যে কোনো প্রতিকার বা যে কোনো কাজ যখনই আপনি করবেন, সেই কাজের একটি সময় আছে,
একটি দিন থাকে এবং একটি বার থাকে। সেই সময়, বার এবং দিনকে মিলিয়ে সেই কাজকে করতে হয়, তাহলে সেই প্রতিকার থেকে, সেই উপায় থেকে আপনি লাভবান হবেন। তো সর্বপ্রথম বলবো, যদি আপনার শনি দোষ চলছে, শনি দোষ যদি চলছে, যদি আপনার মঙ্গল দোষ চলছে এবং যদি আপনার নবগ্রহ যদি আপনি ভালো করতে চান, যার নবগ্রহ ভালো থাকে, যার নবগ্রহর শক্তি বা নবগ্রহের যারা ভালো দৃষ্টিতে থাকে, তাদের জীবনে তারা রাতারাতি কোটিপতি হয়, রাতারাতি তাদের উন্নতি হয়ে যায়। তো শনি দোষ থেকে মুক্তি পেতে চাইলে, মঙ্গল দোষ থেকে যদি মুক্তি পেতে চান এবং নবগ্রহের যদি আশীর্বাদ পেতে চান, তাহলে আপনাকে ধারণ করতে হবে অনন্ত মূলের গাছের শিকড়। অনন্ত মূল অর্থাৎ অনন্ত মূল একটি গাছ রয়েছে, আপনি ইন্টারনেটে সার্চ করবেন, আপনি সেখানে পাবেন। অনন্তমূল আমাদের যারা যেখানে আমরা আছি, আপনার বাসার আশেপাশে আপনি খুব সহজেই অনন্তমূল পেয়ে যাবেন। সেখানের শিকড় আপনি এক টুকরো আপনি ধারণ করবেন। কিভাবে ধারণ করবেন? অনন্তমূল আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পর সেটিকে গঙ্গা জল দিয়ে সর্বপ্রথমে সেটিকে ধুয়ে নেবেন। গঙ্গা জল দিয়ে এই জন্য ধুতে হয়, যদি কোনো জিনিস, যে কোনো জিনিসই যখন আপনি গঙ্গা জল দিয়ে ধোবেন, তার মধ্যে থাকা সকল ধরনের নেগেটিভ শক্তি, সকল ধরনের খারাপ কিছু সেখান থেকে দূরে যাবে, সেটি শুদ্ধ হয়ে যায়। তো অনন্তমূল এনে সর্বপ্রথমে আপনি গঙ্গা জল দিয়ে সেটিকে ধোবেন এবং মঙ্গলবার দিন সেটি আপনি করবেন। মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি করবেন এবং কোনো কিছু আহার গ্রহণ না করে এই কাজটি করবেন। অনন্তমূল এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পর একটি লাল কাপড়ে সেটিকে বেঁধে নেবেন এবং আপনি কখন করবেন? আপনি যখনই কাজটি করবেন সেই সময় আপনি হনুমানজির সামনে আপনি বসে নেবেন। হনুমানজির সামনে বসে নেবেন, হনুমানজির একটি ছবি আপনি সামনে রাখবেন এবং সেখানে আপনি একটি চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। অনন্তমূলের শিকড় আপনি নিয়ে আসলেন, নিয়ে সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি হনুমানজির নাম করবেন, মুখে মুখে নাম করার পর আপনি সেটিকে ধুয়ে এবং সেটিকে আপনি লাল কাপড়ে বেঁধে আপনার ডান বাহুতে, অর্থাৎ ডান হাতের উপরে, আপনার ডান বাহুতে সেটিকে আপনি ধারণ করুন। দেখবেন আপনার সকল দোষ, শনি দোষ দূর হবে, মঙ্গল দোষ দূর হবে, নবগ্রহের আশীর্বাদ আপনার জীবনে আসা শুরু হবে। এই কাজটিকে করুন। নবগ্রহ রয়েছে, সেই নবগ্রহের আপনি আশীর্বাদ পাবেন, তাদের ভালো দৃষ্টি পড়বে, শনি দোষ দূর হবে। যদি আপনার শনির দশা চলছে, শনির 7.5 চলছে, সেখান থেকে আপনি কোনো কষ্ট পাবেন না, কোনো পীড়া আপনাকে সহ্য করতে হবে না, মঙ্গলের প্রিয়া আপনাকে সহ্য করতে হবে না, মঙ্গল দোষ থেকে আপনি দূরে থাকবেন। এই কাজটিকে করুন। যদি ধন আপনার চাই, টাকা পয়সা অনেক চেষ্টা করার পর আপনার কাছে টাকা পয়সা আসছে না, আপনি বহু চেষ্টা করছেন, আপনার মতো কিছু কাজ হচ্ছে না, আপনি বারংবার সেখানে আপনি বিফলতা পাচ্ছেন, আপনার পকেটে থাকা ধন আপনার চলে যাচ্ছে কিন্তু আপনার হাতে কিছু আসছে না, আপনাকে কি করতে হবে? মঙ্গলবার দিনই আপনি একটি চামেলি গাছের শিকড় নিয়ে আসবেন। চামেলি গাছের শিকড় এনে হনুমানজির সামনে বসবেন, আপনি সেখানে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন চামেলি গাছের শিকড়টিকে এবং একটি চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন। চামেলি তেল হনুমানজির খুব প্রিয়, বলাই হয় যে চামেলি গাছে হনুমানজি থাকে, চামেলি তেল হনুমানজির প্রিয়। সেই চামেলি গাছের শিকড় নিয়ে আসবেন, আপনি হনুমানজির সামনে বসবেন, আপনি প্রার্থনা করবেন, ধ্যান করবেন। এরপর আপনি যে কোনো রূপোর তাবিজে বা তামার তাবিজে, রূপোর তাবিজ বা তামার তাবিজে সেটিকে ঢুকিয়ে নেবেন। সে শিকড়টিকে ঢুকানোর পর সেটি আপনি গলায় ধারণ করুন। দেখবেন আপনার ধনের যা ধন বলুন, টাকা পয়সার সংক্রান্ত, টাকা পয়সা সম্পর্কীয় যত ধরনের প্রবলেম আছে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যে ধন, যে টাকা পয়সা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু হাতে আসছে না, সেটি উল্টো হবে, আপনার হাতে টাকা আসা শুরু হবে, আপনার থেকে খরচা কম হবে, জীবনে খুব সহজে আপনি উন্নতি লাভ করবেন। এই কাজ দুটি করুন, দেখবেন জীবনে উন্নতি পাবেন। তবে যে কোনো কাজ করার পূর্বে তার প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রাখবেন ভগবানের প্রতি। মনে সন্দেহ সংকোচ থেকে কাজ করলে তার ভালো ফল পাবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।